আমি আপনাদের সামনে ছোট্ট একখানা ঘটনা বলতে চাই। বড় একজন বুজুর্গ, বড় একজন আল্লাহর ওলি, যার নাম ইসহাক ইব্রাহিম বিন আদহাম। ওই ইসহাক ইব্রাহিম বিন আদহামের কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর, ও হুজুর, জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, গুনাহ করতে করতে আমার নফসটাকে আমি কালো বানিয়ে ফেলেছি। আল্লাহর কথা শুনলেও ভালো লাগে না, নবীর কথা শুনলেও ভালো লাগে না, মসজিদের হুজুরের ইমানি কথা শুনলেও ভালো লাগে না, কলিজাটা বড় খারাপ হইয়া গেছে। ও ইব্রাহিম বিন আদহাম, আপনি যদি আমাকে কয়েকটা নসিহত দিতেন, আপনার নসিহতগুলো আমি পালন করে আমি পৃথিবীর জমিন থেকে জান্নাত কামিল করতাম। হযরতে ইব্রাহিম বিন আদহাম বলেন, বাবারে, ও বাবা, আমি তোমাকে বেশি কিছু নসিহত দিব না, আমি তোমাকে বেশি কিছু উপদেশ দিব না, আমি তোমাকে মাত্র 5টা উপদেশ দেব। এই 5টা উপদেশ যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি ইব্রাহিম বিন আদহাম তোমাকে বলে দিলাম, আমার নবী তোমাকে কাল কিয়ামতের ময়দানে শাফাআত করে বেহেশতে নিয়ে যাবে। হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, প্রথম নম্বর নসিহত, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও, আল্লাহর নাফরমানি করে তুমি যদি পৃথিবীর জমিনে থাকতে চাও, তাহলে আমি তোমাকে প্রথম নসিহত দিলাম, তুমি আজকে থেকে আল্লাহর রিজিক খাইতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা কয়, হুজুর গো, ও হুজুর, এমন একটা উপদেশ আমাকে দিলেন, এই পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহর নাফরমানি করি তাহলে আমি খাবো কি? সুবহানাল্লাহ। আপনি আমি যে আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর নিষেধ মান্য করতেছি, কিন্তু প্রত্যেক দিন আল্লাহর রিজিক খাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এরপরে ইব্রাহিম বিন আদহাম বলেন, বাবারে, আমি তোমাকে দ্বিতীয় যে উপদেশটা দেব, দ্বিতীয় উপদেশটা হচ্ছে, তুমি আল্লাহর রিজিক খাইতে পারবা, আল্লাহর যত রিজিক আছে তুমি খাও, কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা, আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে তুমি যা ইচ্ছা তা করতে পারো। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দেয়া কই, হুজুর, কি বলছেন গো হুজুর? আল্লাহর রিজিক খাবো আর আল্লাহর রাজত্বে তাইকা আমি আল্লাহর নাফরমানি করব, তাহলে আল্লাহর রাজত্ব ছাড়া একটা জায়গার নাম আমারে বলেন। হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি আল্লাহর রিজিক খাইবার আল্লাহর রাজত্বে তাইকা নাফরমানি করবে, এটা হতে পারে না। ওই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর গো, এভাবে তো কখনো আমি ভুলি নাই, এভাবে তো কখনো আমি ভাবি নাই, এভাবে তো কখনো আমার বিবেকটাকে আমি জাগ্রত করি নাই। হুজুর, আপনার সামনে আমি ওয়াদা করলাম, আজ থেকে আল্লাহর রিজিক খাবো, আল্লাহর রাজত্বে থাকবো, কিন্তু আল্লাহর নাফরমানি করব না। 3 নাম্বার, হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, বাবারে, 3 নাম্বার যে কথাটা হচ্ছে, তুমি আল্লাহর রিজিক খাইবা, আল্লাহর রাজত্বে থাকবা, মন যা চায় তাই করবা, তবে আমার একটা কথা, তুমি যা ইচ্ছা তাই করবা, কিন্তু এমন ভাবে করবা যেন আমার আল্লাহ তোমার কোনো পাপ দেখেন না। সুবহানাল্লাহ। ওই লোকটা চোখের পানি ছেড়ে বলে, হুজুর, আল্লাহর রিজিক খাবো, আল্লাহর রাজত্বে থাকবো, আর আমি নাফরমানি করব, আল্লাহ দেখবেন না, এমন তো হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক আল্লাহ পাক কোরআনে পাকের 26 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, আমার আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দির শাহ রোগের চাইতে সমস্ত বান্দা বান্দির একেবারে দিলের কাছে একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম বিন আদহাম বলেন, 4র্থ নম্বর নসিহত, তুমি আল্লাহর রিজিক খাইবা, আল্লাহর রাজত্বে থাকবা, এবং আল্লাহ দেখে না এমন কাজ করবা। কিন্তু 4র্থ নাম্বার, তোমার সামনে যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তুমি যদি ওই মালাকুল মউতকে বলতে পারো যে আমি স্বাধীন, আমার কোনো মৃত্যু নাই, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। সুবহানাল্লাহ। ওই লোকটা বলল, হুজুর কি বলছেন? মালাকুল মউত আমার সামনে চলে আসলে আমি কি করে বলবো আমি স্বাধীন? আমি 1971 সালে আমি স্বাধীন হয়েছি,
আজ থেকে 200-250 বছর আগে ব্রিটিশ আন্দোলনের সময় আমরা স্বাধীন হয়েছি, কি করে বলবো? কারণ মালাকুল মৌতের কাছে তো এই কোনো কিছুর ভ্যালু নাই, ঠিক কিনা বলেন? হযরতে ইব্রাহিম বিন আদম বলেন, বাবারে, তাহলে তুমি যদি মালাকুল মৌতকে তুমি স্বাধীন বলতে না পারো, তাহলে আজ থেকে তুমি আল্লাহর নাফরমানি করবা না। সুবহানাল্লাহ। 5 নম্বর, হযরত ইব্রাহিম বিন আদম বলেন, তুমি আল্লাহর রিজিক খাইবা, আল্লাহর রাজত্বে থাকবা, তুমি আল্লাহ দেখেন না এমন কাজ করবা, মালাকুল মৌত তোমার সামনে আসবে। 5 নম্বর, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, যখন মিজানের পাল্লার হিসাব শুরু হয়ে যাবে, ওই কঠিন সময় যখন ফেরেশতা তোমার হাতের মধ্যে ধরবেন, তোমার গলার মধ্যে ধরবেন, তখন ওই ফেরেশতাকে তুমি বলবা, আজকে আমার কোনো হিসাব দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। ওই লোকটা এই কথা শোনা মাত্র হযরত ইব্রাহিম বিন আদমের পায়ের মধ্যে পড়ে যায়, পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর কি বলছেন গো হুজুর, কাল কিয়ামতের ময়দানে ওই ফেরেশতাকে কি করে বলবো আমার আজকে কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদম বলেন, তাহলে তুমি আমার কাছ থেকে নসিহত নিতে এসেছিলে, আমি তোমাকে 5টা নসিহত দিলাম, এই 5টা নসিহত তুমি যদি আজকে থেকে মানতে পারো, এই পৃথিবীর জমিনে আমার নবীর উম্মত যারা আসবে তারাও যদি এই 5টা নসিহত মানতে পারে, আমি ইব্রাহিম বিন আদম বললাম, কাল কিয়ামতের ময়দানে আমার নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী, আমার নবীর ওই সমস্ত উম্মতদেরকে শাফাত করে করে বেহেশতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ঘটনাটা আমি এই জন্য বললাম, কারণ আজকে আমরা কারো কাছ থেকে নসিহত নিতে চাই না, আমরা নিজে নিজে বড় হুজুর হইয়া আছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা বাজারে গিয়াও ফতোয়া মারি, মসজিদে আয়েশা হুজুরের চাইতে আরো বেশি ফতোয়া মারি, ঠিক কিনা বলেন? হায় রে কপাল পোড়া। দেখো, ইব্রাহিম বিন আদমের কাছ থেকে নসিহত নিচ্ছেন, বলছেন আমারে নসিহত দেন। আজকে আমরা হুজুরের কাছে নসিহতের জন্য যাই না, আমরা হুজুরের কাছে কিতাবুল্লাহ, বেটা তোমারে ফাইলাম না আগে কই আসলা, বুঝা গেছে তান মুল্লারে রাখি লিছনে পরে হলটি লাগি, ঠিক কিনা বলেন? নসিহত নেওয়া লাগে না, জিন্দেগিতে মসজিদে যায় না, আখতে একদিন গেছে হুজুর নাই, এখন তো হুজুরের উপরে বাস, কই মুল্লারে কোনোদিনও মিলে না মসজিদে, হে তো নিজেও যায় না, ঠিক কিনা বলেন? যাক, এই আলোচনা আমার না। নিজে নিজে আজকে ইন্টারনেট দেখিয়া, টেলিভিশন দেখিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, লাইক, এগুলা দেখিয়া আজকালকের ফুলাফাইন যুবক যুবতী সবাই এখন ফতোয়া মারা শুরু করে। কি জন্য জানেন? এই ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বর্তমানে কিছু দালাল বের হয়েছে, তাদের আমার মতো দাড়িও আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সুন্দর সুন্দর কথা কইতে পারে, হেতির কথা আনলে তো গল্লা যাইবে। এদের কথা হচ্ছে শুধু ইসলাম বিদ্বেষী,